দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপোষহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর মানিক মিয়ায় জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে হবে দাফন। তিনি নেত্রী থেকে শত শত সন্তানের, কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই। ওনার কাছে আমাদেরকে অনেককে শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি ঘোষণা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এভারকেয়ারের সামনে কর্মী সমর্থকের ভিড়, নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসবেন ইসহাক দার, যোগ দিচ্ছেন ভুটান, মালদ্বীপের প্রতিনিধিও। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সব দলের শোক, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে রাজনীতিকদের স্মৃতিচারণ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্বের প্রশংসা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া মোনাজাত ও কোরআন তেলাওয়াত। জানাজায় অংশ নিতে ঢাকামুখী নানা শ্রেণী পেশার মানুষ। এবং রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র, ইস্পাত কঠিন দৃঢ়তায় রুখেছেন বেগম জিয়া। সংগ্রামের প্রতিটি অধ্যায়ে ছিলেন আপোষহীন, বলছেন বিশ্লেষকরা। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপোষহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম জিয়া। একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপোষহীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা, সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বুধবারের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন
আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে। এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশোর করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় বাড়ে শোকার্ত নেতাকর্মীদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আপসহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। বিস্তারিত জানাতে এভারকেয়ারের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার ও শাকির আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, বেগম খালেদা জিয়া যে আপসহীন নেত্রী, এই আপসহীন নেত্রী হয়ে ওঠার পেছনের গল্পটি কিন্তু আসলে খুবই চমকপ্রদ একটি জিনিস। একটি মফস্বলের একজন সাধারণ মেয়ে থেকে শুরু হয়ে সাধারণ একজন গৃহিণী, সেই গৃহিণীকে আবার প্রচণ্ড মর্মস্তুদ একটি ঘটনার সম্মুখীন হতে হয়েছে, যেটি তার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে তিনি রাজনীতির হাল ধরেন এবং রাজনীতিতে নানান চড়াই উতরাই পার হয়ে এক পর্যায়ে তিনি বিএনপির চেয়ারপারসন হন এবং বিএনপি চেয়ারপারসন হওয়ার পরেও কিন্তু তার যে নানান চড়াই উতরাইয়ের যে বিষয়, নানান মামলা হামলার বিষয়, সেগুলো কোনোটিই কিন্তু থেমে থাকেনি এবং এক পর্যায়ে নানান মামলা হামলায় এক পর্যায়ে তার সন্তানদেরকে দেশ ছাড়া হতে হয়েছিল। এই যে একটি মনে কষ্ট, একটি নানান রকমের সমস্যায় বরাবরই কিন্তু বেগম জিয়াকে নানান সমস্যা পাড়ি দিয়ে, নানান সমস্যাকে পাড়ি দিয়ে তাকে এই অবস্থানে আসতে হয়েছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল, তিনি সবসময় ছিলেন আপসহীন এবং যে কারণেই তিনি আসলে মানুষের মনে একটি বিশেষ স্থান তিনি করতে পেরেছেন। তো এই যে মানুষটি আজ মারা গিয়েছেন, আমার সহকর্মীরা আজ সারাদিন এখানে আছেন, আগে থেকে তার চিকিৎসার খোঁজ খবরও তারা রাখছিলেন। আমার সহকর্মী আছেন শাকির আহমেদ, আমি একটু তার কাছে জানতে চাই যে এই যে তিনি মারা গেলেন, আজকে প্রচুর মানুষজন আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন, এবং তার দাফনের বিষয়, এই সব বিষয় নিয়ে একটু আমাদের দর্শকদের জানান প্লিজ। কাউসার, আপনি যেমনটি বলছিলেন যে তিনি আপসহীন, সেটি আমরা দেখতে পেয়েছি এখানে যে যারা উপস্থিত হয়েছেন কনকনে শীত উপেক্ষা করে, তার শুধু দলীয় নেতাকর্মী নন, ভালোবাসা থেকে দেশের একজন নেতা হিসাবে বা 3 বার রাষ্ট্র পরিচালনা করার পর তার দেশের পক্ষে যে ভূমিকাগুলো, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারে যে তার ভূমিকাগুলো, সেগুলো স্মরণ করে আমরা দেখতে পেয়েছি যে তার দলের বাইরেও অসংখ্য মানুষ কিন্তু তার প্রতি সমবেদনা জানাচ্ছেন, তার মৃত্যুতে শোকাহত, এবং তারাও এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনি বলছিলেন জানাজা এবং দাফন। জানেন যে এই প্রিয় নেত্রীকে দেখার জন্য বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের কিন্তু একটি তুমুল আকাঙ্ক্ষা রয়েছে, শেষবারের মতো তারা নেত্রীকে দেখতে চান। কিন্তু আসলে এই বিপুল সংখ্যক কর্মী সমর্থক বা শুভাকাঙ্ক্ষী যাই বলে না কেন, সবাইকে আসলে দেখানো সম্ভব নয় বা বাস্তব পরিস্থিতিতে সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। যার ফলশ্রুতিতে এটি জানার পরেও, বাস্তবতাকে জানার পরেও কিন্তু নেতাকর্মীরা তার প্রতি ভালোবাসা থেকে এই এভারকেয়ারের যে চতুর্দিক, সেটিতে তারা জড়ো হয়েছেন। এবং একই অবস্থা কিন্তু তার জন্য যে রাজধানীর জিয়া উদ্যানে, যেখানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের পাশে যেখানে তাকে সমাহিত করা হবে, সেই জায়গাটিতেও কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। পাশাপাশি তার যে বাসভবন রয়েছে ফিরোজা এবং গুলশানের যে চেয়ারপারসনের বিএনপির দলীয় কার্যালয় রয়েছে, সেখানেও কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন ভালোবাসার থেকে। তো তার যে দাফনের আনুষ্ঠানিকতা, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি, কাল সকালে এখান থেকে তাকে তার যে সর্বশেষ আবাসস্থল, অর্থাৎ 2018 সালে কারান্তরীণ হওয়ার পর তিনি যে আসলে যে বাসাটিতে পরবর্তী সময় অনেকটা বলা চলে কারান্তরীণেই ছিলেন, সেই ফিরোজায় নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে স্বজনরা তার মরদেহটি দেখবেন এবং পরবর্তীতে তার যে নামাজে জানাজা, সেটি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, যে সংসদে তিনি বারবার নেতৃত্ব দিয়েছেন এবং যে সংসদ নির্বাচনে কখনোই কিন্তু তার হারার কোনো ধরনের ইতিহাস নেই। তিনি প্রতিটি নির্বাচনে, যতগুলো আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিটিতে কিন্তু তিনি বিপুলভাবে জয়ী হয়েছেন এবং তার বিপক্ষের বর্ষিয়ান নেতাদেরকেও কিন্তু তিনি বিপুল ভোটে পরাজিত করেছেন। সুতরাং গণতন্ত্রের তার যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, সেই জাতীয় সংসদেই কিন্তু তার যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার স্বামীর যে সমাধি রয়েছে জিয়া উদ্যানে, সেখানেই তাকে দাফন করা হবে। ধন্যবাদ শাকির আপনাকে। এই যে দর্শক শুনছিলেন, আসলে এই যে বেগম জিয়ার যে বর্ণাঢ্য জীবন এবং আপসহীনতার পেছনে তার যেই ইতিহাসগুলো, সেগুলো আমাদের সহকর্মীরা আপনাদের জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার যে সর্বশেষ তথ্য আমাদের কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাদ দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে স্মৃতিচারণ করেন রাজনীতিকরা। নেতারা বলছেন, মানুষের অধিকার আদায়ে তার অবদান অপরিসীম। ৮০ বছরের জীবনে ৪৪ বছরই কেটেছে রাজনীতিতে। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি ভোটের লড়াইয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ দেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তারা। বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। তিনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন যখন দেশ একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে। তিনি কোনো নীতি প্রশ্ন আপোষ করেন নাই। এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিক কালে আসেইনি। কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। এরকম একজন নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সামর্থ্য আমাদের নাই। যেই লড়াইয়ে আমরা 24-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রধানের অবদান অপরিসীম। জামাত বলছে, মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘ লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। এনসিপি বলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। তিনি তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে শোক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শাসন ব্যবস্থা থেকে অর্থনীতি, শিক্ষা থেকে নারীর ক্ষমতায়ন, সব ক্ষেত্রেই বেগম জিয়া সরকারের সংস্কারমূলক কার্যক্রম ইতিবাচক ছাপ ফেলেছে। তার প্রথম সরকারের উদারীকরণ নীতি পরবর্তীতে অর্থনীতির মজবুত ভিত গড়ে দেয়। মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তিকে বিবেচনা করা হয় নারী শিক্ষার মাইলফলক হিসেবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার শাসনামলের বিভিন্ন সংস্কার কার্যক্রম তুলে ধরছেন ফারুক ভুঁইয়া রবিন। 1991 সালে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরলে দেশের প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী। 1991 থেকে 96 ও 2001 থেকে 6 এই 2 ভাগে বেগম জিয়ার শাসন আমলকে ভাগ করেন বিশ্লেষকরা। 1991 সালে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার আগে সংসদে বসা কিংবা প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতাই ছিল না বেগম জিয়ার। প্রথমবার সরকারে এসে নারী অধিকার, শিক্ষা খাত ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ বেশ কিছু মৌলিক বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনেন তিনি। পরিবর্তন আসে শাসন ব্যবস্থায়ও। 3 জোটের রূপরেখার ভিত্তিতে 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে সর্বসম্মতিক্রমে ফিরিয়ে আনা হয় সংসদীয় সরকার ব্যবস্থা।
মুক্তবাজার অর্থনীতি, বেসরকারীকরণকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, ভ্যাট ব্যবস্থা চালু, রাজস্ব আদায়ের ক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা কমানোর মতো বেশ কিছু সংস্কার আসে অর্থনৈতিক খাতে। ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের মতো বেশ কিছু আইন বিধি নীতিমালা প্রণয়ন হয় সেই সরকারের সময়, যা ভূমিকা রাখে আর্থিক সুশাসন কাঠামো প্রতিষ্ঠায়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৈরি হয় নতুন রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল। অন্যদিকে ছাত্রীদের বৃত্তি, 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠদান ভূমিকা রাখে নারী শিক্ষার অগ্রগতিতে। 1996 সালে স্বল্পকালীন ষষ্ঠ সংসদে আন্দোলনরত বিরোধী দলগুলোর দাবির মুখে পাশ হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2001 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব গঠন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা তার সরকারের অন্যতম সংস্কার উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। কর্মসংস্থান বাড়ানো, অবকাঠামো খাতে অগ্রগতি, বিনিয়োগ আকর্ষণ, শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরীক্ষা, পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ এ সরকারের উল্লেখযোগ্য কার্যক্রম। এছাড়া যৌতুক প্রথা, এসিড নিক্ষেপ এবং নারী ও শিশু পাচারের মতো অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে ছিল সে সরকার। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখে সরকারের নীতিকৌশল। সংবিধানের 14ম সংশোধনের মাধ্যমে 30টি থেকে 45টিতে উন্নীত করা হয় সংসদে সংরক্ষিত নারী আসন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। খুবই শোকের একটি দিন, আমাদের পুরো দেশের জন্য একটি অত্যন্ত শোকাবহ একটি দিবস। বেগম জিয়ার প্রয়াণে আসলে সর্বস্তরেই আমরা দেখেছি শোকের ছায়া আছে। কি কার্যক্রম কিংবা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে তার মৃত্যুকে কেন্দ্র করে? জাফর, শুধুমাত্র আমাদের দেশে নয়, আমরা বিভিন্ন শোক বার্তা যেটি দেখতে পাচ্ছি দেশে বাইরে থেকে আসছে, অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও কিন্তু তারা তাদের শোক জানিয়েছেন। তো আপনি যে কথাটি বললেন যে কি কর্মসূচিটি থাকছে, তো সেই জায়গায় রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ আমরা জানি যে আগামীকাল যেহেতু বেগম জিয়ার জানাজা এবং দাফন সেই কার্যক্রমটি সেটি অনুষ্ঠিত হবে এবং অন্যদিকে বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আর একটু আগে যেটি বলছিলাম যে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান তারা শোক জানিয়েছেন। আমরা যদি বলতে চাই যে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির বিরোধী দলের নেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ দেশটির বর্ষিয়ান রাজনীতিবিদরাও কিন্তু যে শোক জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারাও কিন্তু যে শোক জানিয়েছেন এবং দেশটির অন্যান্য রাজনৈতিক যারা রয়েছেন তারাও শোক জানিয়েছেন। এরকমভাবে বিভিন্ন দূতাবাস কিংবা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশের পক্ষ থেকে শোক জানানো হয়েছে এবং একই সঙ্গে গুলশান কার্যালয়ে যেই শোক বই খোলা হয়েছে সেখানে আসলে যে বিভিন্ন দেশের যে কূটনীতিকরা আগামীকাল জানাজার বিষয়ে কি তথ্য আছে কিংবা কিভাবে জানাজার বিষয় যদি বলতে যাই, এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু যে আমরা জানি যে সরকারের একটি বৈঠক হয়েছে, পাশাপাশি কিন্তু বিএনপিও বৈঠক করেছে এবং উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হয়েছে সেখানে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন এবং যে বিষয়টি জানাতে চাই যে আগামীকাল বাদ জোহর দুপুর 2টা নাগাদ দক্ষিণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মে এভিনিউতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং তারপরে যদি আপনাদেরকে জানাতে চাই যে এর পরে আর কি তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। আর পুরো বিষয়টিতে আমরা যেটি আপনাদেরকে জানাতে চাই যে পুরো বিষয়টি আসলে যে রাষ্ট্রীয় মর্যাদার মধ্যে একদম তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে যদি দক্ষিণ প্লাজায় নিয়ে আসা পুরো বিষয়টি কিন্তু যে একদম রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় অনুষ্ঠিত হবে। এর বাইরে আসলে যে 10,000-এর মতন আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের আপনি বলছিলেন যে সারা বিশ্ব থেকে শোক জানানো হচ্ছে, কালকে জানাজায় কারা অংশগ্রহণ করছেন? জানাজা থেকে আসলে যে দেশের বাইরে থেকে কিন্তু অনেকে আসছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আসার কথা রয়েছে এবং তিনি অল্প কিছু সময় আগে একটি টুইট করেছিলেন এবং সেখানে জানিয়েছেন যে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকও আসবেন। এর পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর তিনিও বেগম জিয়ার
মানে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল তিনি ঢাকায় আসছেন। এর বাইরেও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন দুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আলী হায়দার আহমেদ ঢাকায় আসার কথা রয়েছে। জাফর, যেটি দেখলাম যে পুরো বিশ্ব থেকেই বিভিন্নভাবে তার জন্য শোক প্রকাশ করা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিকেও শোক প্রকাশ করেছেন। এই মুহূর্তে বিএনপি দলের কি অবস্থা, তাদের নেতা কর্মীরা কিভাবে এই শোককে সামাল দিচ্ছেন? আসলে এই বিষয়টি যদি বলতে যাই, এমন একটি নিশ্চয়ই বিএনপির জন্য একটি বড় একটি যে ধাক্কা, এবং একই সঙ্গে তো বলা হয়ে থাকে যে দেশের জন্য একটি বড় ধাক্কা। আমরা আসলে কতটা শোক সেটা আমরা একটু আগে দেখছিলাম, আমরা একটি ভিডিও ক্লিপে দেখছিলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু যখন চিকিৎসকরা ঘোষণা করছিলেন তখন কিন্তু তিনি কেঁদে দিয়েছেন। তার মধ্য দিয়ে কিন্তু যে আসলে বোঝা যায় যে এটি আসলে যে দলের জন্য কিংবা দেশের জন্য কতটা শোকাবহ পরিস্থিতি। ধন্যবাদ রবিন আপনাকে। আমাদেরও বিশ্বাস বেগম খালেদা জিয়ার মৃত্যুতেই অপূরণীয় ক্ষতি হলো, সেটা নিশ্চয়ই পূরণ হবার নয়, তবে তার আদর্শ এবং তার যে দীক্ষা তিনি জাতির সামনে রেখে গেছেন সবাই সেটা অবশ্যই অনুসরণ করবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী কার্যক্রম এবং শোক প্রকাশের বিষয়ে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার বুধবার ঢাকায় আসবেন। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকেও প্রতিনিধি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ঢাকায় আসছেন। রাতের সময় আরও থাকছেন। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 দিন পেছালো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরু হচ্ছে 3রা জানুয়ারি থেকে, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক নেতাকর্মী। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ সহ তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অনন্ত লোকে পাড়ি জমালেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশে শোকাবহ পরিবেশ। বেগম জিয়ার মৃত্যুর খবরে জেলায় জেলায় বিএনপি কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বুকে ধারণ করেন কালো ব্যাজ, উত্তোলন করা হয় কালো পতাকা। আর কখনো দেখা হবে না প্রিয় নেত্রীকে, পাবেন না দিক নির্দেশনা। তার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মহান আল্লাহ জানে, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আমরা অভিভাবক শূন্য হলাম। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন। আজকে ওনার মৃত্যুতে পুরা বাংলাদেশ আজকে শোকাহত। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলীয় কর্মী সমর্থকরা। আয়োজন করা হয় কোরআন তিলাওয়াতের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া নিজেই একটি ইতিহাস। সেই ইতিহাস আপোষহীনতার, সেই ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার দৃঢ়তার। তবে এই অর্জনের অপর পিঠে আছে জীবনভর চড়া মূল্য দেবার করুণ সব গল্প। ৪৪ বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাইতে হারিয়েছেন আবাসস্থল, এমনকি সন্তান হারা হবার মতো ঘটনাও ঘটেছে তার জীবনে। শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতাই আপোষহীন করেছে খালেদা জিয়াকে। আপোষহীনতার এমন দৃষ্টান্ত তৃতীয় বিশ্ব তো বটেই, গোটা দুনিয়াতেই বিরল। বেগম জিয়ার আপোষহীন সংগ্রামের খানিকটা গল্প তুলে ধরেছেন হাসান ওয়ালি। দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখভাগে বেগম খালেদা জিয়া। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক।
তার নামের সঙ্গে 90-এর দশকে জুড়ে যায় আপোষহীন শব্দটি। 81-30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর 82-তে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া। সহজাত দৃঢ়তায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন বেগম জিয়া। সে সময় স্বৈরাচার এরশাদের আহ্বানে সাড়া দিয়ে 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনড় অবিচল। সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের। সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ। সময়ের পরিক্রমায় অন-11-এ আবারও খড়গ নেমে আসে বেগম জিয়ার ওপর। -2 ফর্মুলা বাস্তবায়নে রাষ্ট্রীয় নানা চাপের কাছেও নতি স্বীকার করেননি তিনি। দেশ থেকে অস্বীকৃতি জানান বেগম জিয়া। 11 যে সরকার তাকে আপনার বাইরে পাঠাতে চেষ্টা করেছেন, বিদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তার চাইতে দীর্ঘ সময় শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও খোঁজ নিয়ে দেখেন আপনারা, এই 44 বছর ধরে তার মতো নিরবিচ্ছিন্ন অবিরাম সংগ্রাম করে যাওয়া এরকম কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম অন-11-এ শেষ হয়নি। ভোটবিহীন ক্ষমতায় জেকে বসা শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিনিময়ে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসা থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয়েছে বেগম জিয়াকে। হারাতে হয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নির্বাসনে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানকেও। উন্নত চিকিৎসা বঞ্চিত রাখা হয় বছরের পর বছর। আর সব বাদ দিলেও রাষ্ট্রের সিনিয়র এই সিটিজেনকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয় দীর্ঘদিন। তিনি আপোষ করলে অনেক কিছু করতে, তাকে এই যে জেলগুলো খাটতে হয় না। এই যে 5টা বছর তিনি অমানুষিক নির্যাতনের শিকার হলেন, তার বাড়িটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি। তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয় এবং তিনি কারাবরণ করেন, এবং তিনি তখনও তিনি কোনো আপোষ করেন নাই। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আব্দুল হাই শিকদারের মতে রাষ্ট্রের কল্যাণে গোটা একটি জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতি তার যে অটুট শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি কখনো সরেন নাই। তার যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার জীবনটা উৎসর্গ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে জাতীয়তাবাদের দর্শনই আপোষহীন করে তুলেছে খালেদা জিয়াকে। জাতীয় বিশ্ব তো বটেই, সারা বিশ্বে বিরল, অনন্য। প্রকৃত অর্থেই তিনি একজন আপোষহীন নেত্রী। তার জীবনে, তার কর্মে আপোষ বলে কোনো জিনিস নেই। মূলত একজন জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্য, এই জাতির জন্য তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন। তৃতীয় বিশ্বে বা আমি সারা বিশ্বে আপনার খুবই বিরল তার মতো এই ধরনের আপোষহীন নেত্রী। গণতন্ত্রকামী সব দল এবং মানুষের মনে বেগম জিয়ার জন্য আকুতি, সারা জীবনের অর্জন মজলুম এই নেত্রীর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপোষহীনতার এই স্মারক ভবিষ্যৎ রাজনীতিক তো বটেই, জনমানুষের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে জীবনভর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সত্য আর ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতিশোধ পরায়ণতা স্পর্শ করতে পারেনি, যার বড় প্রমাণ 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম ভাষণেই প্রতিহিংসা ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করেন প্রতিশোধ স্পৃহাহীন এই মানসিকতাই সব শ্রেণী পেশার কাছে বেগম জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এমন বক্তব্যের আগে তিনি কারাগারে কাটিয়েছেন 7 বছর, আর আটক, মামলা, আদালতে হাজিরা সব মিলে নানা নিপীড়নে কেটেছে 1.5 দশক। নিজের ওপর সব অন্যায় আর অত্যাচার ভুলে জাতিকে এগিয়ে নিতে গণ অভ্যুত্থান পরবর্তী এমনই প্রতিহিংসাহীন কণ্ঠস্বরে সবার সামনে বেগম খালেদা জিয়া। এই গণ অভ্যুত্থানের পরে 3 দিন পরে বিএনপি যে
নয়াপল্টনে যে জনসভাটা করছিল, সেই জনসভায় তিনি প্রথম হাসপাতাল থেকে একটা বক্তব্য দিয়েছিলেন 2-3 মিনিটের। একটা কটু কথা বলেননি, হাসিনা শব্দটাও তিনি উচ্চারণ করেন নাই। বাংলাদেশের অন্তঃস্থলে যে আকুতি, সেই আকুতিই প্রতিফলিত হয়েছে খালেদা জিয়ার উচ্চারণে। স্বামীর মৃত্যুর পর চেয়ারপারসন হিসেবে বিএনপির হাল ধরেছেন প্রথম। 80 দশকের স্বৈরাচার পতন আন্দোলনে সমঝোতাহীন বেগম জিয়াকে সইতে হয়েছে রাষ্ট্রীয় পীড়ন। জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে ভুলেছেন ব্যক্তি আক্রোশ, বিচারের ভার ছেড়েছেন আইনের হাতে। 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও ছাড় দেয়নি বেগম জিয়া ও তার পরিবারকে। দলীয় চেয়ারপারসন হিসেবে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র রুখেছেন ইস্পাত কঠিন দৃঢ়তায়। সে সময় রাষ্ট্র প্রতিশোধ নিয়েছে তার বড় ছেলের উপর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে। 2008 পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্বিষহ হয় তার জীবন। চক্রান্তমূলক নানা মামলায় জড়ানো হয় বেগম জিয়াকে। উচ্ছেদ হন নিজ বাড়ি থেকে স্বৈরাচারের রোষানলে জেলখানার নিষ্পেষণ শেষে মৃত্যু হয় ছোট ছেলের। 2018 সালে কারাগারে অন্তরীণ হওয়ার পর থেকেই একে একে জটিলতা বাঁধে শরীরে। 2024 গণঅভ্যুত্থানের পরে যখন মুক্তি পান, জনসমক্ষে এসেই প্রতিহিংসাহীন হওয়ার বার্তা দেন সবাইকে। নভেম্বরের শেষ নাগাদ চরম অসুস্থ বিএনপি চেয়ারপারসনের জন্য সর্বস্তরের মানুষের যে আকুলতা ছিল, সেটি বেগম খালেদা জিয়ার প্রতিশোধ স্পৃহা থেকে দূরে থাকার মানসিকতার প্রতি যেন সম্মানসূচক বহিঃপ্রকাশ, এমনটাই মত বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, আরব আমিরাত, ভুটান সহ বেশ কয়েকটি দূতাবাসের রাষ্ট্রদূতরা। শোকবার্তায় কূটনীতিকরা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান দেশের ক্রীড়াঙ্গনও। বেগম জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বিসিবি এবং বাফুফে আয়োজিত আজকের সব ক্রীড়া ইভেন্ট। শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের 3 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড পেজ থেকে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই ক্রিকেটাররা। শোক জানিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, শামসুর রহমান শুভ থেকে শুরু করে খালেদ মাসুদ পাইলটের মতো সাবেকরাও। তালিকায় আছেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও সাবিনা খাতুন। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকবার্তা দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি ট্রফি জয়ের পর খালেদা জিয়ার সংবর্ধনায় তাকে প্রধানমন্ত্রী বলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় রাখা হয়নি পরবর্তী কোনো সংবর্ধনায়। সে সময় স্মৃতিচারণ করলেন বুলবুল। আইসিসি ট্রফি 97 যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমরা আমাদের অনেকে সম্বর্ধনা দিয়েছিল। সেই সম্বর্ধনার একটা অংশ ছিল তৎকালীন বিএনপি সম্বর্ধনা দিয়েছিল মিন্টো রোডে। আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, বলার পরে সব পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সাথে সাথে ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। ওটাই আমার ছিল শেষ। ওই আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান হয়েছিল ওটাই শেষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপোষহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন। এবং বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসবেন ইসাকদা। যোগ দিচ্ছেন ভুটান, মালদ্বীপের প্রতিনিধিও।
এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।